সব ঠিক আছে, যৌতুক নেওয়া হারাম, দেওয়া হারাম, হ্যাঁ। দুটোটাই গুলা। আল্লাহ এগুলোর থেকে আমাকে দূরে রাখেন মাবুদ। আমিন আমিন। আমি একটা কথা বলি ভাই, আপনার মেয়ের সময় কাটানোর জন্য নতুন বই একলা ঘরে থাকবে, চলে যাবে সে অফিসে, মেয়েটা একলা কেমন কেমন লাগবে, কেউ ঘরে নাই, আমি ঘরে থাকি না, আমার গিন্নি সে বাচ্চা মানুষ, সেও চলে যায় বাপের বাড়িতে, তখন আপনি মেয়েটা তো একলা সময় কাটবে না, একটা টেলিভিশন তো দরকার। অবশ্যই অবশ্যই, কারণ সময় কাটা লাগে একটা টেলিভিশন না তো টিভি লাগে। হ্যাঁ, এর বড় এই সে তো আবার ইন্ডিয়ান চ্যানেল মেলা দেখবো, বড় দেখে 40 ইঞ্চি কমসে কম একটা টিভি দিয়েন। এটা যৌতুকের খাতা নিয়েন না, 40 ইঞ্চি 40 ইঞ্চি একটা টিভি দিয়েন, আপনার মেয়ে দেখবে। 2-1 ইঞ্চি কম হলেও না। না না, 40 ইঞ্চি দিন। আচ্ছা ঠিক আছে। আর একটা আপনি যদি মনে করেন আমার ঘরে একটা পুরানা খাট আছে, হ্যাঁ। এটা লড়া ছাড়া দিলে ক্যাট কোত আওয়াজ করে, ও আবার। এরা স্বামী স্ত্রী শুইব, কেমন লাগে জিনিসটা, আরামের ব্যাপার আছে। তাই না? একটা আরামের ব্যাপার আছে না। হ্যাঁ, হ্যাঁ। ওই আপনি একটা খাট দিয়েন, একটা খাট খাট একটা কত 40-50 হাজার টাকা নিব, সেগুন কাঠের দিয়েন, ওই 2-3 জনের আর কি। এরা স্বামী স্ত্রী শুইবে, আমার দরকার না ভাই, না আস্থা করলে আমার, আমি চাই না, কিছু চাই না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে না? আর এই মনে করেন এই আরেকটা কথা বলি, আপনার জামাইয়ে একদিন বাজার করলে আপনার মাইয়ে একদিনে রাঁধিয়ে লাগবে, কিন্তু আপনার জামাইয়ে যদি 10 দিনের বাজার একসাথে করে, ভাই এই যে টাটকা গরম, আপনার মেয়ে একটু ঠান্ডা পানি খাইতে মনে চাইব, অবশ্যই চাইবে না? চাইবো। তাইলে মনে করেন বাজারও 10 দিনে রাখতে পারলো, ঠান্ডা পানিও খাইতে পারলে, একটা ফ্রিজ দিন, এটা যৌতুকে পড়বেন, এটা আপনার মেয়ের জন্য না দিবেন। না না, এটাও যৌতুকে পড়ে না। না না, এটা আপনার মেয়ের জন্য দিবেন।